এটাই আপনাদেরকে এখন জানাই। তো আপনার কোল পাখিকে প্রথমত দিবেন হচ্ছে রেনামেসিন। প্রথমত আপনার কোল পাখিকে রেনামেসিন দিবেন। রেনামেসিনটা কীভাবে দিবেন? লিটারে 1 গ্রাম করে টানা 3 দিন 72 ঘন্টা দিবেন। রেনামেসিনটা লিটারে 1 গ্রাম করে টানা 72 ঘন্টা এই রেনামেসিনটা চলবে, অর্থাৎ 3 দিন আর কি এই ওষুধটা চলবে। 3 দিন চলার পরও দেখতে পারবেন ইনশাল্লাহ আপনার কোল পাখি অধিকাংশ পাখি সুস্থ হয়ে যাবে। এরপরও যদি আপনার কাছে মনে হয় যে সুস্থ হয় নাই, আপনার পাখি সুস্থ হয় নাই, এরপরে যদি আপনার কাছে মনে হয়, তো এরপর আবার এখানে 2-1 দিন গ্যাপ দিবেন। ঠিক আছে, রেনামেসিনটা ব্যবহার করার 2-1 দিন গ্যাপ দিবেন। প্রথমত আমি আপনাদেরকে যেটা বললাম আর কি, এই রেনামেসিনটা ব্যবহার করলে কিন্তু অনেক পাখি সুস্থ হয়ে যায়, এবং আমিও কিন্তু আমার খামারে প্রায় সময় এই ওষুধটাই ব্যবহার করি। রেনামেসিন ছোটো বাচ্চাদের যখন বাচ্চার বোর্ডিং শেষ হয়ে যায়, তখন মূলত পাখির বাচ্চাদের একটু ঠান্ডার প্রবলেমটা দেখা যায়। তো আমি কিন্তু আমার খামারের প্রায় সময় এই রেনামেসিনটা ইউজ করতেছি। আপনারাও চাইলে প্রথম অবস্থায় এই রেনামেসিনটা দিবেন, ইনশাল্লাহ প্রায় অধিকাংশ পাখি দেখতে পারবেন সুস্থ হয়ে গেছে। এরপরও যদি আপনার কাছে মনে হয় যে আপনার পাখি সুস্থ হয় নাই, এরপর আপনারা কোন ওষুধ দিবেন? তারপর আপনারা অবশ্যই চেষ্টা করবেন অ্যান্টিবায়োটিক, মানে একটু ভালোটা দেওয়ার জন্য। একটু ভালোটা যেমন দিতে চান তাহলে আপনার দামটা একটু বেশি পড়বে। এর মধ্যে যেমন রয়েছে আপনার মাইকোনিট এবং ডক্সিবেট। মাইকোনিট এবং ডক্সিবেট বা ডক্সিবেট। ডক্সিবেটের কিন্তু মধ্যে কিন্তু দুইটা রয়েছে, একটা হচ্ছে ডক্সিবেট এবং হচ্ছে ডক্সিএবেট। ডক্সিএবেট যেটা, এটা হচ্ছে প্যাকেটটা থাকবে নীল কালারের, আর যেটা ডক্সিবেট এটা থাকবে হচ্ছে আপনার মাইকোনিটের পাতার রঙটা যেমন লালের মধ্যে হয়, এই ডক্সিবেটের রংটা ঠিক লালের মতো হবে। এই দুইটা ওষুধ থেকে যে কোনো একটা ওষুধ নিয়ে মাইক্রোনিটের সাথে ইনশাল্লাহ এই দুইটা একসাথে একটানা 72 ঘন্টা ইউজ করবেন, ইনশাল্লাহ আপনার বলে সুস্থ হয়ে যাবে। বুঝতে পারছি? আমি আপনাদেরকে যে ওষুধটা বললাম প্রথম পার্সন, ঠিক আছে, এটার পরে যদি আপনার গোল ব্যাগি সুস্থ না হয়, এরপরে কিন্তু আরও ওষুধ আছে, দ্বিতীয় পার্সন, থার্ড পার্সন, হ্যাঁ এভাবে কিন্তু আপনার এক একটার পর একটা ওষুধ আছেই, ঠিক আছে, কমতি নাই। তো আপনারা প্রথম অবস্থায় এই ওষুধগুলো ব্যবহার করে দেখতে পারেন। আমি আপনাদেরকে যে ওষুধগুলো বললাম এই ওষুধগুলো আপনার বাজার খুবই অল্প টাকায় পেয়ে যাবেন। মাইক্রোনিট আপনার 20 থেকে 40 টাকা, আর ডক্সিবেটটা যদি নেন আপনার 40-50 টাকা, দুইটা মোটামুটি আপনার 110-20 টাকা নিতে পারে, ঠিক আছে, এবং একই জায়গায় এক এক দাম হতে পারে। তো আমি আপনাদেরকে যেই ওষুধটা বললাম, প্রথম যেটা বললাম রেনামেসিন, এটা কিন্তু আপনার বাজার থেকে যদি কিনেন একটি ট্যাবলেট পেয়ে যাবেন 5 টাকা, ট্যাবলেট নিবে 5 টাকা, ঠিক আছে, একটি ছোট্ট একটা ট্যাবলেট পেয়ে যাবেন 5 টাকা। অথবা যদি পাউডার নেন, পাউডার নিলে আপনার দাম পড়বে হচ্ছে আপনার 90 টাকা থেকে 100 টাকা। তো এই আর কি, অল্প টাকার মধ্যে যে অ্যান্টিবায়োটিকগুলো আছে ওইগুলো চাচ্ছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনারা যদি অল্প টাকার মধ্যে অ্যান্টিবায়োটিকগুলো আপনাদের খামারে ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার কোল পাখি অধিকাংশ পাখি সুস্থ হয়ে যাবে। ইনশাল্লাহ আপনার ধরতে পারেন 100 থেকে 100% ইনশাল্লাহ আপনার পাখি সুস্থ হয়ে যাবে। যদি আপনার আসলে ওষুধ কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ আছে বিভিন্ন রোগের জন্য, আপনার ওষুধগুলো যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, ওষুধগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনার কোল পাখির 100 কাজ হবেই। আপনি যে ওষুধটাই পাখির জন্য ব্যবহার করেন না কেন, এই প্রোডাকশনের জন্য প্রোডাকশনের ওষুধ যদি ব্যবহার করেন সঠিকভাবে, যদি